আচ্ছা, এবার আমরা দ্বিতীয় শ্রেণীর সহজ পাঠের তৃতীয় পর্বের 232 পেজে কি আছে সেটা করব। এবার বলছে সহজ পাঠে পারিবারিক সম্পর্কগুলি নিয়ে নানা বাক্য পড়ি। যেমন এখানে দেখো, পারিবারিক সম্পর্ক মানে সেটা বিভিন্ন ধরনের সম্পর্ক, যেমন কন্যা, কন্যা মানে মেয়ে, বাবা হতে পারে, বাবা একটা সম্পর্ক, মা একটা, কাকা, জেঠি, জ্যাঠা, বিভিন্ন রকম সম্পর্ক, দাদু, দিদা। কন্যার নাম শ্যামা। এখানে সম্পর্ক কোনটা? কন্যা, কন্যা মানে মেয়ে। তিনি আর তার ভাই সৌম্য পাটের ব্যবসা করেন। এখানে ভাইটা একটা সম্পর্ক। এরকম এখানে অনেকগুলো লাইন বা পংক্তি আছে বা বাক্য, যেগুলোর মধ্যে কোনো না কোনো সম্পর্ক বোঝাচ্ছে। আচ্ছা, এবার 1 নম্বরে বলছে পারিবারিক বা সামাজিক সম্পর্কের কথা আছে এমন 5টি বাক্য সহজ পাঠ দ্বিতীয় ভাগ থেকে আমি খুঁজে নিয়ে লিখি। আচ্ছা, এখানে আমার জায়গাটা কম, হাতের লেখাটা বড় বলে আমি 3টে লিখেছি, তোমরা কিন্তু 5টাই লিখবে, ঠিক আছে? ছোট ছোট করে হোক বা খাতায় হোক। যেমন এখানে বলছে আমি একটা লিখেছি, সঙ্গে যে যাই ভাগ্নে মদন। ভাগ্নে একটা সম্পর্ক। ভাগ্নে মানে কি? বোনের ছেলেকে বলে ভাগ্নে, ঠিক আছে? ভাই তার দিদি বা বোনের ছেলেকে বলবে ভাগ্নে। 2 নম্বরে লিখেছি তার বোন খান্তমণি তাকে খাইয়ে দিলে। তাহলে বোন একটা সম্পর্ক। শক্তিনাথ আর মুক্তিনাথ 2 ভাই একটা সম্পর্ক। এবার 2-এ বলেছি বাক্যগুলি পড়ি। শূন্যস্থানে বসানো যায় এমন শব্দ সহজ পাঠ দ্বিতীয় ভাগ থেকে খুঁজে বার করি ও শূন্যস্থানে লিখি। খুঁজে বের করতে হবে, দিয়ে লিখতে হবে। আচ্ছা, যেমন এখানে 2-এর একটা করেছি, ছোট ছেলের মুখের হাসি দেখে বাবা মার আজ খুব আনন্দ। স্বর্ণ আর কর্ণ 2 ভাই, আমি শূন্যস্থানে ভাই বসিয়েছি। আজ মেঘ কেটে গিয়ে ঝলমল করছে আকাশ। কারণ আমাকে এই শূন্যস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে তো বসাতে হবে, আমি তো উল্টোপাল্টা বসাতে পারি না। এনে 3-এ বলছে নিচের বাক্যগুলি পড়ি, শূন্যস্থানে যুক্ত ব্যঞ্জন বসায়। 3-এর 1-এ আমরা বি ড্যাশ লয়ে লেখাপড়া করি। কি হবে? আমরা বিদ্যালয়ে লেখাপড়া করি। দেখো, বিদ্যালয়ের মধ্যে একটা যুক্ত ব্যঞ্জন আছে, দয় জফলা, তাহলে বিদ্যালয়ে পড়াশোনা করি, দয় জফলা আঁকা। 3-এর 2-এ অসুখ হলে খুব কষ্ট অনুভব করি। কয়ের পাশে কী বসছে? শয়টয়, মূর্ধন্য শয়টয়। আমাদের বয়স কম, আমরা বড়ই ছোট্ট, টয়। রাত্রিবেলায় আকাশে অসংখ্য তারা দেখে আপ্লুত হয়ে যায়। তাহলে রাত্রিতে তয় রফলা রস্যে, অসংখ্যতে ক্ষয়ে জফলা, আর আয়ের পাশে আপ্লুত হয়ে যায়। প্রত্যেকটাতেই এই যুক্ত বর্ণ আছে, আমি যুক্ত ব্যঞ্জনই বসিয়ে করেছি। এরপরে দেখো, নিচের বাক্যগুলি থেকে পরিবার সম্পর্কিত শব্দ খুঁজি। যেমন 1 নম্বরে বলেছে আর আসবেন তার দাদা বঙ্গবাবু। এখানে আগেই বলেছি সম্পর্ক কোনটা? দাদা, এখানে বসাবে দাদা। 4-এর 2-এ বলেছে শক্তিনাথ আর মুক্তিনাথ 2 ভাই। সম্পর্ক কোনটা? ভাই, এখানে বসিয়েছি ভাই। 4-এর 3-এ তার ছোট ছেলের অম্লশূল, ছেলে সম্পর্কটা এখানে বসিয়েছি। তারপর 4-এর 4-এ সেদিন দুর্লভবাবুর ছোট কন্যার অন্নপ্রাশন, কন্যা। এবার 5-এ কি বলেছে দেখো, অনুরূপ যুক্ত ব্যঞ্জন সহ শব্দ তৈরি করো। নয় জফলা, তয়ে ময়ে, বয় জফলা, কয়ে তয়ে ব্যবহার করে। এখানে বলে দিয়েছে কোন কোন যুক্ত বর্ণ দিয়ে শব্দগুলো তৈরি করতে হবে, বলেও দিয়েছে। এবং যেখানে যতগুলো গ্যাপ আছে বা মানে বক্স আছে, সেই বক্সের মধ্যে, অতগুলো বক্সের মধ্যেই শব্দটা তৈরি করতে হবে। যেমন কন্যা, নয় জফলা, তাহলে আমাকে নয় জফলা দিয়ে আরও একটা শব্দ তৈরি করতে হবে। তার জন্য 3টে বক্স আছে, মানে 3টে অক্ষর থাকবে। আমি লিখেছি দেখো অনন্যতে 9 জফলা আছে। আত্মীয় থেকে কি পাচ্ছি? তয়ে ময়ে। আবার তয়ে ময়ে দিয়ে আমাকে 2 অক্ষর বিশিষ্ট শব্দ তৈরি করতে হবে, 2টো বক্স আছে। আত্মা। ব্যবসাতে পাচ্ছি বয় জফলা। বয় জফলা দিয়ে আমাকে 2 অক্ষর বিশিষ্ট করতে হবে, 2টো বক্সের জন্য। ব্যস্ত, আমি লিখেছি ব্যস্ত। আচ্ছা, এখানে ডাক্তার, কয়ে তয়ে পাচ্ছি। ডাক্তার দিয়ে আমাকে 3 অক্ষর বিশিষ্ট একটা শব্দ তৈরি করতে হবে, যার মধ্যে ডাক্তার দিয়ে নয়, কয়ে তয়ে দিয়ে 3 অক্ষর বিশিষ্ট একটা শব্দ তৈরি করতে হবে। 3টে গ্যাপ আছে,
3টে বক্স আছে, আমি লিখেছি মোক্তার। এরপর কি বলছে দেখো, আমার পরিবারের মানুষজন নিয়ে 5টি বাক্য লিখি। এটা তোমরা আমার থেকে ভালো লিখতে পারবে, তাও কেমন লিখবে আমি এটা দিয়েছি। যেমন আমি মা ও বাবাকে নিয়ে আমাদের ছোট্ট পরিবার। আচ্ছা দাঁড়াও, আমার একটু এই জায়গাটা ভুল হচ্ছে। আমি ও আমার মা ও বাবাকে নিয়ে আমাদের ছোট্ট পরিবার। বাবা অফিসে যান, মা বাড়ির সমস্ত কাজ করেন, আমি মাকে সাহায্য করি, আমি পড়াশোনা করি। এরকম তোমরাও তোমাদের বাড়িতে তোমাদের ছোট বোন থাকতে পারে, দাদা থাকতে পারে, দিদি থাকতে পারে, ভাই থাকতে পারে, বা দাদু দিদা ঠাকুমা দাদু যাই থাকুক, তোমাদের পরিবার নিয়ে এরকম 5টা বাক্য লিখতে হবে। এরপর সাথে কি বলেছে দেখো, আমাদের পরিবারকে বিভিন্ন পেশার বন্ধুরা সাহায্য করেন, তাদের কথা ভেবে নিচে ছকটি পূরণ করো। যেমন বাড়ি বানান রাজমিস্ত্রি, যারা বাড়ি বানায় তাদের আমরা বলি রাজমিস্ত্রি। আচ্ছা এইখানে দেখো এই যে ইট গাচ্ছে, মাঠে ফসল ফলান কৃষক। আচ্ছা রাজমিস্ত্রিতে পুরোটাই দিয়ে দিয়েছিল, যুক্ত বর্ণটা লিখতে হচ্ছে যে দন্তস্বয়ে তয়ের ফলা দীর্ঘই। কৃষকেও কি বসবে, কয়েরিকারটা আমাদের বসাতে হবে। বিদ্যালয়ে পড়ান শিক্ষিকা বা শিক্ষক, শিক্ষকে শুধু ক্ষিয়টা বসবে, শিক্ষিকাতে ক্ষিয় রস্বীকার বসবে। অসুখ সারান বৈদ্য, বৈদ্য ডাক্তারদের বৈদ্য বলে। সাধারণত বৈদ্য তাদের বলে যারা কবিরাজি বা গাছরা থেকে করে, এই ধরনের ডাক্তারদের আগে বৈদ্য বলতো। বৈদ্য মানে ডাক্তার, বৈদ্য ডাক্তারকেই বাংলাতে বৈদ্য বলে। আচ্ছা চিকিৎসক বা বৈদ্য। আচ্ছা দয়ে জফলা বসাচ্ছি। আচ্ছা এরপরে আমরা যাব 234 পাতা। বলছে নিচের ছবিগুলি দেখি, প্রত্যেকের জন্য একটি করে বাক্য খাতায় লিখি। এটা কিন্তু খাতায় লিখতে হবে, এটা যেমন ইনস্ট্রাকশন থাকবে, যেমন নির্দেশ থাকবে উপরে, সেই মতো কাজ করতে হবে। যেমন এখানে একটা গান গাইছে, একজন গায়িকা গান গাইছে হারমোনিয়াম বাজিয়ে, তা আমি কি লিখেছি 1 নাম্বার দিয়ে লিখেছি, যেহেতু 1 নাম্বার ছবি তার জন্য 1 নাম্বার দিয়ে লিখেছি। গায়িকাটি হারমোনিয়াম বাজিয়ে গান গাইছে। 2 নম্বরে দেখো দূরে একটা জাহাজ দেখা যাচ্ছে, একজন নাবিক সেলার সে দাঁড়িয়ে রয়েছে, নাবিকদের মতোই ইউনিফর্মটা পোশাকটা, তাই আমি লিখেছি জাহাজের নাবিকটি দাঁড়িয়ে আছে। 3 নম্বরে দেখো একজন শেফ রান্না করছে। আচ্ছা এবার শেফ তো লিখতে পারি না, শেফ ইংরেজি শব্দ, তার জন্য লিখেছি পুরুষ রাঁধুনিটি রান্না করছে। শুধু রাঁধুনি লিখিনি, রাঁধুনি বললে মহিলা পুরুষ, এমনি পুরুষ বলে লিখেছি। আচ্ছা 4 নম্বরে দেখো পিয়নটা চিঠি দিচ্ছে, তা আমি লিখেছি পিয়নটি চিঠি বিলি করছেন, পোস্টম্যান যারা। 5 নম্বরে দেখো এখানে একটা 10 নম্বর জার্সি পরে রয়েছে, আমি তার জন্য লিখেছি ফুটবলারটি ফুটবল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আর এখানে একজন সৈনিক পাহারা দিচ্ছে বন্দুক হাতে, তাই লিখেছি সৈনিকটি বন্দুক হাতে দাঁড়িয়ে আছে। তাহলে আজ এত পর্যন্তই। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, কমেন্টে জানাবে কোনো অসুবিধা হলে, আর বন্ধুদের মধ্যে চ্যানেলটাকে শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে বলবে এবং লাইক কমেন্ট করবে অবশ্যই। টাটা।